তার মানে এই নয় যে আমরা সকল ষড়যন্ত্র থেকে এখনো রেহাই পেয়েছি। যখন হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আজকে আমরা একটি ফ্যাসিস্টের কবল থেকে মুক্তি পেয়েছি। আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে, প্রতিটি সেক্টরে গত ফ্যাসিস্ট হাসিনা সরকার যেভাবে তার ফ্যাসিজম কায়েম করেছিল, যেভাবে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠন দিয়ে যেভাবে এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, সেই জিম্মি দশা থেকে আমরা আমাদের বহু প্রাণের বিনিময়ে আমাদের বহু ভাইদের, তাদের বহু ভাইরা আমাদের আহত হয়েছেন, বহু ভাইরা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রাণের বিনিময়ে আজকে তাদের থেকে আমরা মুক্ত হয়েছি। সংগ্রামী উপস্থিতি, আমরা যারা এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এই বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস তাদের মতো অন্যতম, যাদেরকে আমরা সব সময় রাজপথে আমাদের পাশে পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা একটি ফ্যাসিজম হতে মুক্তি পেয়েছি। তার মানে এই নয় যে আমরা সকল ষড়যন্ত্র থেকে এখনো রেহাই পেয়েছি। এ দেশকে দেশি বিদেশি বিভিন্ন চক্র এখনো এ দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য পায়তারা করে যাচ্ছে। তাদের প্রতি বলতে চাই, আপনারা সাবধান হন, আপনারা আপনাদের লাগাম টেনে ধরুন। এই দুঃসাহস কখনো করবেন না। এই বাংলাদেশে আর একটি ফ্যাসিজম কায়েম হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন যে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের ইস্যু এখানে উপস্থিত হচ্ছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটি পায়তারা চলছে। এর জন্য কারা দায়ী? এর জন্য যারা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করতে চায় তারা দায়ী। সংগ্রামী উপস্থিতি, রাজনীতি আমার সাংবিধানিক অধিকার। এদেশের রাজনীতি প্রতিটি নাগরিক এদেশে রাজনীতি করার অধিকার রয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসে এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি ছাত্র জনতার অধিকার রয়েছে এদেশকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে, এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করার। এটি নিয়ে আপনারা এই ছাত্র রাজনীতির প্রতি, বাংলাদেশের রাজনীতির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন, তাই বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসকে আমরা যেভাবে সবসময় পাশে পেয়েছি, আমরা আশা করি আমাদের সহযোদ্ধা হয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর বাংলাদেশের সাম্য ন্যায়ের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে ইনশাল্লাহ দেশের কল্যাণে যুদ্ধ করে যাব আবারও ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।